পল্লীবন্ধুর পরিকল্পিত উপজেলা ব্যবস্থার দাবিতে সুনামগঞ্জে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ দিবস উপলক্ষে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের হাতে গঠিত উপজেলা পরিষদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে এক বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে লাঙ্গল প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলের নেতৃত্বে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়াস্থ প্রেস ক্লাবে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজির হোসেন মাস্টার। সভা সঞ্চালনা করেন এমদাদুল হক দিলরব ও হুমায়ুন রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভিপি সাইফুর রহমান সমঝু। সভায় প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত উপজেলা দিবসের উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভায় একটা কথা বলে আমি শেষ করে দিতে চাইব, বেশি দীর্ঘ করব না। বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল উপজেলা গঠন। এই উপজেলা গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রতিটা মানুষের কাছে সরকার পৌঁছে যেতে পারছে, রাষ্ট্র পৌঁছে যেতে পারছে। মানুষ ঘর থেকে বের হয়ে রাষ্ট্রে পাইছে, তার একটা প্রয়োজন, তার একটা দরকার, তার একটা সমস্যা এই উপজেলার মাধ্যমে সবকিছু সমাধান করতে পারছে। পরবর্তীতে বিভিন্ন সরকার তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য এই উপজেলাটারে বাতিল করে দিচ্ছে। আজকে আমরা বিভিন্ন টিভিতে, সমাবেশে, টক শোতে ওনাদের কাছ থেকে আমরা দেখি ওনারা বিকেন্দ্রীকরণ করবেন। আরে ভাই, বিকেন্দ্রীকরণ তো আজকে থেকে 30 বছর আগে আমার প্রেসিডেন্ট দিচ্ছেন। ১৯৮৪ সালে পল্লীবন্ধু এরশাদ উপজেলা ব্যবস্থা প্রবর্তন করে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেছিলেন। আজ যারা উপজেলা সংস্কার নিয়ে কথা বলছেন তারা যেন ইতিহাস ভুলে না যান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল আওয়াল, গোলাম হোসেন অভি, এইচ ফারুক আহমেদ, নূর হোসেন, মো আব্দুল কদ্দুস, হারুন মিয়াসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, সিলেট 20+।